আচ্ছা আসো এবার আমরা আমরা কি শুরু করব, আমরা এমসিকিউ সলভটা শুরু করে দিই। এই চ্যাপ্টারের আমরা এই চ্যাপ্টার পড়ে ফেলছি, যখন এই চ্যাপ্টারের এমসিকিউটা পড়ে ফেলি। আচ্ছা আসো আমরা আসবো পিছন থেকে। আচ্ছা 10 নম্বর আমাদের শেষ হয়ে গেছে। দেখো আমাদের 10 নম্বরের এমসিকিউটার নাম কি, ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। আচ্ছা আমরা এই জায়গায় পড়ে আসছি কি, একটু আগে পড়ে আসলাম আমরা ত্রিপুরা। দেখো আমরা এই জায়গায় পড়লাম কি, এই যে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। ঠিক আছে, তার মানে আমার আনসার কি হবে, আমার আনসার হবে ত্রিপুরা। এখানে আছে কি ত্রিপুরা শুধুমাত্র, পশ্চিমবঙ্গ নয়। পশ্চিমবঙ্গ থাকলে আমার কি হইতো, পশ্চিমবঙ্গ হতো। অন্য একটা আনসার যদি অনেক সময় পশ্চিমবঙ্গ দিয়ে দিতে পারে, ত্রিপুরা না দিয়ে। তো পশ্চিমবঙ্গ আর কি, পশ্চিমবঙ্গ ও কি ত্রিপুরার অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে কি বাংলা। আচ্ছা এরপরে দেখো, এরপরে কি বলছে একটু করে দেখো, বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি। বাংলা ভাষা আমরা পড়ে আসছি কি, বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে 50টি। যে 50টা আছে সেগুলো কি সর্বর্ণ আর ব্যঞ্জন বর্ণ, তাই না? তো সর্বর্ণ আর ব্যঞ্জন বর্ণ কার, বাংলারই তো, তাই না, বাংলার। আচ্ছা এরপর বলছে কি দেখো, এরপর বলছে প্রাচীন বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়, আমাদেরকে জিজ্ঞেস করছে কোথায় পাওয়া যায় বলো তো, চর্যাপদে, যেটা আমরা একটু আগে পড়ছি। এই দেখো আমি তোমাদেরকে দেখাই, এই যে এই যে দেখো, এই যে আমি এটা অন্য কালার দিয়ে একটু মার্ক করে দিই তোমাদেরকে, ব্লু কালার। এই দেখো বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীন নিদর্শনের নাম কি, চর্যাপদ। ঠিক আছে, তাহলে আমার আনসার কি হবে, চর্যাপদ। ওকে আচ্ছা এরপর লিখছে দেখো, ধ্রুপদী ভাষা হিসেবে সংস্কৃত না, আচ্ছা এর নিচে আরেকটা আছে, নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম, কোনটি থেকে বাংলা ভাষার জন্ম, কি লিখছে দেখো, কি লিখছে, কেন্তুম, সংস্কৃত। কেন্তুম এটা তো অত কাটা আমার। তারপর হচ্ছে সংস্কৃত, পূর্ব ভারতীয় বা প্রাকৃত, আর একটা হচ্ছে দ্রাবিড়ীয়। দেখো আমরা পড়ে আসছিলাম কি একটা, আমরা একটা লিস্ট করছিলাম। প্রথমে আসছে ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপি থেকে আসছে কি কুটিল লিপি। এই দুইটা জিনিস পড়ে আসছে, একটা ব্রাহ্মী লিপি একটা কুটিল লিপি। কুটিল লিপি থেকে কি আসছে, আমাদের বাংলা ভাষাটা আসছে। ঠিক আছে, এখন এখানে যেহেতু কুটিল লিপি নাই, তার মানে আমার এটাকে বোঝানো হয় নাই, আমার এই টার্মটাকে বুঝাই নেই ওরা, আমাকে বুঝাইছে আরও একটা টার্ম, আরেকটা টার্ম। দাঁড়াও ভাই, এটা আজকে বেশি ডিস্টার্ব করতেছে আমাকে, একটা মিনিট। আমাকে বুঝাইছে কি, আমাকে বুঝাইতে চাইছে হচ্ছে কোথায়, বেশি ডিস্টার্ব করতেছে এটা আমাকে। এই যে দেখো, এই যে এখানে একটা চার্ট আছে দেখছো, এই চার্টটা দেখছো তোমরা, এই যে হ্যাঁ, এই যে ভারতীয় আর্য থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে বাংলা আসছে। তার মানে আমার আনসার কি হবে, আমার আনসার হবে ভারতীয় প্রাকৃত। এই যে এটা কোনটা হবে তাহলে আমার আনসার, বা এরকম করতেছে কেন এটা, আমার আনসার কোনটা হবে, আমার আনসার হবে কি পূর্ব ভারতীয় প্রাকৃত। আচ্ছা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটা, ধ্রুপদী ভাষা, ধ্রুপদী ভাষা কোথায় পড়ছি আমরা, ধ্রুপদী ভাষা পড়ছি কোথায়, ধ্রুপদী ভাষা পড়ছি হচ্ছে আমার, ভাই কিরে এই অবস্থা করে কেন এটা, হ্যাঁ ধ্রুপদী ভাষা পড়লাম আমরা এই জায়গায়, কিন্তু নিচেও নামতেছে। আচ্ছা এই যে ধ্রুপদী ভাষা আসছে কোত্থেকে, সংস্কৃত থেকে। কথা বুঝছো, ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আচ্ছা তার মানে আমার এটা কি হবে, আমার এই জায়গায় কি হবে, আমার এখানে কোথায়, ধ্রুপদী ভাষা সংস্কৃত আর কি হবে, এই যে এটা পালি, সংস্কৃত আর পালি, আমার আনসার হবে এটা। ঠিক আছে, নিচের কোনটি ভাষা পরিবারের নাম নাম নয়, ভাষা পরিবারের নাম নয় কোনটা, ইন্দ্র ইরানীয় অবশ্যই আছে আমার এখানে, ইন্দ্র ইরানি অবশ্যই আছে, ইন্দ্র ইউরোপীয় আছে অবশ্যই, দ্রাবিড়ীয় অবশ্যই আছে। এই জায়গায় এটা কি, আমি তো এটা দেখতে পাচ্ছি না, আমার এখানে একটু সমস্যা আছে। আমার আনসার কি হবে, আমার আনসার এটাই হবে, কারণ দেখো দেখো এই জায়গায় কোথায় পড়ছিলাম, একটু হ্যাঁ হ্যাঁ এই যে দেখো
আমার মেন পড়া হচ্ছে এই জায়গায়, ইন্দো ইউরোপীয় পাইছিলাম, ইন্দো ইরানীয় পাইছিলাম, ভারতীয়, আর্য, প্রাকৃত, বাংলা। এই পাঁচটা জিনিস ছাড়া যদি অন্য কিছু পাও সেটাই হচ্ছে আনসার। আমি এখানে দেখতেছি না, আনফর্চুনেটলি আমার এখানে সেভ হয়ে গেছে, সেজন্য আমার এখানে কি হবে আমি এখানে দেখতে পারতেছি না। আচ্ছা, মাতৃভাষার দিক থেকে কি বলছে, বাংলার অবস্থান কত? অবশ্যই ষষ্ঠ, আমরা একটু আগেই পড়ে আসছি। ষষ্ঠ কোন জায়গায় পড়ছে ভাই? পড়ছে হচ্ছে স্যার এই জায়গায়, এই দেখো, মাতৃভাষার দিক থেকে বাংলার অবস্থান কত? এই যে মাতৃভাষার ভিত্তিতে বাংলার অবস্থান, বাংলা পৃথিবীর ষষ্ঠতম, ঠিক আছে, বাংলা পৃথিবীর ষষ্ঠতম। আচ্ছা, এরপর আসো, বাংলা ভাষায় কথা বলে এমন মানুষের সংখ্যা কত? বাংলা ভাষায় কথা বলে এমন মানুষের সংখ্যা 30 কোটি মানুষ, ঠিক আছে। তার মধ্যে 16 কোটি হচ্ছে কি বাংলা ভাষায় কথা বলে, 16 বাংলা ভাষায় কথা বলে, 10 বলে কিসে? 10 বলে বাংলা ভাষায়। এই 16 কোটি হচ্ছে বাংলাদেশি, এরা বাংলাদেশি। আচ্ছা, আর 10 কোটি হচ্ছে কি ওই যে পশ্চিমবঙ্গের ওরা, আর 3 কোটি হচ্ছে ভারতীয় অন্যান্য অঞ্চল, আর 1 কোটি হচ্ছে এমনিতে নর্মালি যারা কথা বলে ওরা, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো, ধরো আমি একটু এগুলো ক্যান্সেল করে দিতে পারি কিনা দেখি। হ্যাঁ, ক্যান্সেল হয়েছে। এবার তার মানে আমার এটার আনসার হবে 30 কোটি। ব্রেল পদ্ধতি ব্যবহার করে কারা কথা বলে? ব্রেল পদ্ধতি কথা বলে অবশ্যই কারা? ব্রেল ব্যবহার করে কারা? দৃষ্টি শক্তিহীনরা। আর যারা শ্রবণ শক্তিহীন তারা কীভাবে কথা বলে? ইশারার মাধ্যমে। তারা কিসের মাধ্যমে কথা বলে? ইশারার মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে? বর্ণের সাথে কার সম্পর্ক রয়েছে? বর্ণ, ক, খ, গ, ঘ, এগুলোর সাথে কার সম্পর্ক রয়েছে বলো তো? অবশ্যই কার হবে বলো তো? কোন ইন্দ্রিয়ের সম্পর্ক আছে? অবশ্যই কার? চোখের, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের 10টা এমসিকিউ শেষ, ঠিক আছে। তাহলে ভালো থাকবো সবাই, ধন্যবাদ সবাইকে ক্লাসটা করার জন্য।